এরা বাংলাদেশের গর্বিত সন্তান। এরা এই বাংলাদেশে রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের উন্নয়নে বিশাল ভূমিকা তাদের। সেই সাথে সাথে তারা আমার সাথে বিরোধী দলে যখন আমরা ছিলাম, তারা গ্রুপ করে আমার সাথে কথা বলতো। এই বাংলাদেশের মানুষের কল্যাণে, মানব কল্যাণে তারা কাজ করতে চায়। এখন যার যার ক্ষুদ্রভাবে ওনার ক্ষুদ্রভাবে যতটুকু পেরেছে একটি কাঠের ব্রিজ করে দিয়েছে। যারা প্রবাসে আছে তারা নিজ নিজ উদ্যোগে যদি এই বাংলাদেশের উন্নয়নের জন্য অল্প অল্প করে যদি এরকম সবাই এই আগ্রহ হয় এবং মানুষের জন্য কল্যাণের জন্য কাজ করে, তাহলে কিন্তু এই বাংলাদেশ দেখবেন আগামী 10 বছরে বাংলাদেশ আরও উন্নত হবে। আমরা এই ব্রিজটি করেছি আমরা বিগত 2019 সাল থেকে মানবতার কল্যাণে কাজ করি। বিভিন্ন কাজ করতেছি, ব্রিজ করে দিতেছি, কেউর চিকিৎসার জন্য পয়সা দিতেছি, এবং আমাদের চোখে যা পড়ে এবং নিউজে যা আসে আমরা দেখা সব কিছু করতেছি ইনশাল্লাহ আমাদের সংগঠনের প্রবাসীদের ভাইদের কল্যাণে। এবং দেশের বাইরেও আমাদেরকে অনেক সহযোগিতা করে, সাহায্য করে। তাদের সহযোগিতায় আমরা বিভিন্ন কাজগুলো করি এবং প্রবাসী ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। আগে চলাফেরা পারতাম না। এই যে আজকে অন্তত অ্যাক্সিডেন্ট হয়েছে 10 বছর। এই 10 বছরের পরে 10 বছরের মধ্যে মসজিদ হয়েছে, বুঝলেন? এই 10 বছরের মধ্যে মসজিদ হয়েছে। মসজিদে আমি আর এই ফাঁসক তো যাই নামাজ পড়তাম পারি না। এই হবা আজকে এই ব্রিজ ইয়ান ওই সময়তে এই মসজিদে যাইতাম পারি। আর শুক্রবারে কোনো রকম হাক্কা আসিল, এই হাক্কা হান দিয়া আমি কোনো রকম শুক্রবার সপ্তাহে একদিন যাইতাম। ওখানকার তো আজকে আল্লাহ আসরক্ত হইতে ওখানকার মসজিদে যেতাম। আর ওই ব্রিজ গান যদি হয় তো আরও সুন্দরভাবে বর্ষাকালেও যাওয়া যাইব। আগে চলাচল করতে অনেক সমস্যা হতো। এখানে যে একটা ব্রিজটার উপাশে দিয়ে মানে হাজার ছেলেমেয়েরা চলাফেরা করতো। একটা ডিগ্রি মাদ্রাসা আছে আর একটা প্রাইমারি স্কুল আছে, কিন্তু ব্রিজটা যখন অকুজু হয়ে গেছে, এই ব্রিজটা মানুষ চলাফেরা করতে খুব ছিল আর কি। তারপরে যে এখন যে ব্রিজটা করা হয়েছে ওই প্রবাসী কল্যাণের, স্কুলে যাওয়াতে অনেক কষ্ট হইতো, যেটা আগে সাক্ষা ছিল এই জায়গায়। তো সাক্ষাতে শিক্ষার্থীরা অনেক কষ্ট পেত বর্ষায়, মানে সাক্ষার হয়তো গাছপালা ডুবে যাইতো পানিতে। তারপরে এই জায়গায় আপনার একটা প্রাইমারি স্কুল, সামনে একটা ফাজিল ডিগ্রি মাদ্রাসা, এলাকার ময়মুরব্বী মানুষ যারা মসজিদে দায়মি মুসল্লি, তারা নামাজ পড়তে অনেক কষ্ট হয়। তো আমরা ভোলা জেলা প্রবাসী কল্যাণ সংগঠন মোহাম্মদ এই যে নাগর কাকার নেতৃত্বে এই ব্রিজটি ইনশাআল্লাহ উদ্বোধন করে দিছে। আমরা এতে এলাকার মানুষজন অনেক উপকৃত হবে। যে ব্রিজটি করে দিচ্ছে, আমার ব্যক্তিগত এবং আমার এলাকাবাসীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই তাদেরকে। কারণ এই ব্রিজটির কারণে আমাদের বাচ্চারা স্কুলে যেতে পারবে এবং সামনে আমাদের যে এখানে মাদ্রাসা আছে, ফাজিল মাদ্রাসা, হ্যাঁ, এখানে আমাদের বাচ্চা এবং শিশুরা এবং শিক্ষার্থীরা ভালোভাবে আসা যাওয়া করতে পারবে। এবং আমাদের বৃদ্ধা মহিলা আছে, যারা আছে তারা অনেক সময় এই সাঁকো বা পাড়াইতে পারে না। আমি ব্যক্তিগতভাবে তাদেরকে আবারও ধন্যবাদ জানাই, যেন তারা সামনের দিকে এই সমস্ত কাজগুলি করতে পারে এবং আমার পক্ষ থেকে সর্বক্ষণিক সহযোগিতা থাকবে। চলাচলের সাক্ষা ছিল, আজ এতার নাম নিজের তো সাক্ষাৎ দিয়া লইছি। অত এই আওয়ামী লীগের চেয়ারম্যান ছিল, সেগুলো কইছি, সেটাকে আমরা দিয়া লইছি।